আজকে এখানের মধ্যে লোকাল যারা আছেন তারা আমরা ফোন করছেন, ফোন করার লগে লগে এখানের মধ্যে আইসি। এটা রোড হইল কি আপনার উত্তর নারায়ণপুর টু আলকাপুর মুখা রোড। এখানে হওয়ার পরে দেখা যায় প্র্যাকটিক্যালও যে অবস্থা, যে ফিসটা দেওয়া হয়েছে এটা হাতের মধ্যে লোয়া যায়, এবং নর্মালি যেটা গাড়ি চলিয়ে যায় গাড়ি ফিসটা বর্তমানে এখনও উন্ডাই দেয়, রাস্তা খুব বেশি খারাপ। যেটা রাস্তা রিপেয়ারিং করার পরে যেটা হইতো, রিপেয়ারিংয়ের আগে যে পরিস্থিতি এর থেকে আরও খারাপ পরিস্থিতি দেখা যায়, যার লাগে আমরা ধিক্কার জানাই এই রকমের কন্ট্রাক্টরগুলোরে। এখানেও আমি দাঁড়াইয়া আমরা যেটা কর্তব্য আসলো, আমরা পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে ফোন করছি, এসটিওরে ফোন করছি। তারা কথা দিয়েছেন কালকে এখানের মধ্যে ফিল্ড ইনকোয়ারি করবা, এবং যদি এরকম খারাপ কাজ কালকে তারা প্র্যাকটিক্যালও পাইন তাহলে তারা কাজ বন্ধ করবে। এবং লোকাল পাবলিকের দাবি এরকম কাজ থেকে কাজটা বন্ধ করা ভালো। আমি ইঞ্জিনিয়ারে কইয়ার, ইঞ্জিনিয়ার সাহেবরে কইয়ার, এবং এখানের যে কন্ট্রাক্টর আছেন তানেও আমি জানাই আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওটাও রিকোয়েস্ট করিয়ার, যাতে এটা হইল গিয়া কয়েক হাজার মানুষ, কয়েকটা রেভিনিউ ভিলেজ এই রাস্তার এই রোডে হইয়া যায়, শিলচর লগে ওটা কানেক্টিভিটি আছে কাছাড় ডিস্ট্রিক্টের লগে, যাতে কাজটা আপনি মিনিমাম একটা পয়সা খাইন, সারা খাওয়াত লাগবে না, 20% ইনভেস্টর নাই এই রাস্তার মধ্যে। যার লাগে আমি অনুরোধ জানাই, কারণ এই রাস্তা দিয়া বহু অসুস্থ মানুষ যাইবা, আপনার বাবার মতো মায়ের মতো প্রেগনেন্ট অসুস্থ মানুষ, বিভিন্ন মানুষ এই রাস্তা দিয়ে যোগাযোগ যাতায়াত করবা। এই যাতায়াতের কারণে যত ধরনের প্রবলেম হইতে এটার লাগিয়া দায়ী সবসময় আপনি থাকবা, এটা ইহকাল এবং পরকাল বন্ধ থাকবা। যার লাগে আমি কইয়া কাজটা বালা করি করেন, আর যদি কাজটা বালা করি কালকে এখান থেকে কাজ আবার নতুনভাবে সুন্দর করে আরম্ভ হয় না, তাহলে আমরা এটা কইছি রাস্তার কাজ বন্ধ করা নিয়ে হইব। এবং এটা ভিডিও কলের মাধ্যমে আমরা এমএলএ সাহেব এখানের মধ্যে মাতিছেন, এবং ইঞ্জিনিয়ারের লগে এমএলএ সাহেব মাতিছেন, এমএলএ সাহেবকে আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালও দেখাইছি। আর ধন্যবাদ জানাই আর জনসাধারণ তারা এখানে জাগ্রত হয়ে আমরা ফোন করছেন, তারা সজাগ থাকার কারণে আমরা ফোন করছেন। আই আমরা এখানের মধ্যে এটা ভুল, এটা বহুত বড় একটা ভুল দেখতে পারছে। কয়েক বছর পরে এই রাস্তাটার কাজ হয়, আবার কয়েকদিন পরে ফ্লাড হইতে পারে, ফ্লাড হইলে রাস্তা এটা ডুবায়, আর একটা সমস্যা, রাস্তা যদি এখন ভাঙিয়ে যায় কি ফ্লাডের সময় কিতা হইব, এটা একটা কথা। আপনারা কোনো গাইডলাইন এখানে পাইছেন? গাইডলাইন বা এস্টিমেট যেটা আছে, এস্টিমেট মতো হলে সাইডে দিও, রাস্তা আরও 2 মিটার করে বাইক, এটাও কিছু নাই, সাইডে দিয়ে রাত্রে মাটি সাইডে দিয়ে কাটিয়ে দেওয়া হয়। গাইডলাইন 1 ইঞ্চি পর্যন্ত মানে এটা পিস হইতো, আর 1 ইঞ্চি পিস হইতো। এখন বর্তমানে দেখা যায় 1 ইঞ্চিরে মানে 10 ভাগ করে 1 ভাগ হওয়ার না, যার লাগে আপনি দেখুন না নিজে নিজে ফিসটা তার উন্ডিয়া যায়। আচ্ছা, ফিসের নিচে যে একটা ইয়ে দিতে লাগে, যে পাথরের যে মেটালিং, হ্যাঁ, বা পাথর যে ছোট পাথর যেটা আছে সাফ করতে লাগে, কার্পেটিং করতে লাগে, ছোট পাথর যেটা আছে সাফ করতে লাগে, এগুলো দেখাই লাগতো না, সাফ করতে লাগে। এটা সারা বন্ধ করে ডাইরেক্টলি দেওয়া হয়ে যায়। জানি না কন্ট্রাক্টরে কোন লাইনের কন্ট্রাক্টর আসলে, জানি না মানে কিতা খেদা পড়ছে তার উপরে আমি জানি না, যে নতুন এমএলএ হওয়ার পরে মনে হয় কোন প্রবলেম হইল নি, বা আমরা তো এরকম কারো কাছ থেকে কালেকশনও করি আর না, কোনো কন্ট্রাক্টরের ডিমান্ড দিছি না, আমরা কোথাও প্র্যাকটিক্যালও খাম হইতো, আমরা কোনো পার্সেন্টেজও লাগে না, কিচ্ছু লাগে না। কোন খেদা টান কান্দ হলো যেন তাই অত দৌড় উঠিলা বে হলে ইমার্জেন্সি লেফিয়া টিভিয়া যাইতে খালি যাইতে বাকি। আমার কথা হইলো তার কাছ থেকে আমরা কিচ্ছু চাই না, তার কাছ থেকে চাই ওই রাস্তাটা প্র্যাকটিক্যালও যেরকম আমি এস্টিমেট আছে ওই এস্টিমেটের অনুযায়ী বানাইবার লাগিয়া। লোকাল পাবলিকের দাবি একমাত না সব লোকাল পাবলিকেরও দাবি, আর আমরা দাবি খাসটা হইতো যাতে আমরা যাতে সবার লগে কমিউনিকেশন রাখতে পারি। রাস্তা ভালো হইলে আমরা কমিউনিকেশন রাখতে পারবো না, বাড়ি যাত বর্ষার দিন আমরা যাওয়া অসুবিধা হইব ওটা। আচ্ছা, এখানে তো আমরা পঞ্চায়েত দেখতাম পাই, আর কিতা কইবা যে রাস্তার ব্যাপারে, যে এই রাস্তা বিগত কয়েক বছর থেকে রাস্তা আমরা তো দেখছি এর আগে আপনারা প্রতিবাদ করছেন, যার বাদে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে বহুত প্রতিবাদ করছি। আমার শামসুল ভাই আসলা, লেবে শামসুল, তাহলে আমরা বহুত প্রতিবাদ করার বাদে এর বাদে এই রাস্তার কাজটা স্টার্টিং হইছে। পয়লা ডালাই কাজটা হইছে, ডালাই কাজটা হওয়ার বাদে আমার গ্রামের মানুষের বুঝ দেব হইছে এটা ফিস হইব। তো ফিস হইতে একটা ওয়ার্কিং অর্ডার আছে, অর্ডারটা অ্যাভেলেবল মানুষের দেখতে লাগে, যে সাইটের আশপাশ যারা মানুষ আছে নিয়ম হইলে এরা দেখাইতে লাগে। ডিপার্টমেন্ট সাইনবোর্ড ইয়ে করা হইছে না, আমরা তো নাই কোনো সাইনবোর্ড, নো সাইনবোর্ড। আর কাম তো মানে ওলা কাজর যে জায়গাতে 1 ইঞ্চি হওয়ার কথা এই জায়গা 25 mm না কাজ। আমারে আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসলাম, আমার কইছে 1 ইঞ্চি ফিস হইতো। 1 ইঞ্চি ফিস যদি হয় তাহলে 25 mm ফিস না ওলা অবস্থায়। এরকম যদি টাকা কাজ করি যায় তাহলে তো আমার হেমন্ত মামা কইছেন। কন্ট্রাক্টরের নাম কি? কন্ট্রাক্টর হলো আমার নামে নাম আব্দুল বাসিত লস্করা, তাবাড়িত নাখানো বাড়ি তার পাতারখান্দি। এইরকম কাজ করলে হতো আমরা ভুক্তভোগী আমরা রইয়া গেলাম। আমার এলাকার মানুষ হতো ফিরিয়াও ভুক্তভোগী, মানে কয়েকটা দিন গাড়ি চলা রানিং করার বাদে এমন হইব এই রাস্তা অতি ভয়ানকভাবে গাতা হইব, তাহলে আমার স্কুলের স্টুডেন্ট যাইন আলকাপুর
এটা যাইতে যে অসুবিধা হইব, আমার প্রেগনেন্ট মেয়েরার অসুবিধা হইব, বা যারা পেশেন্ট আছে এরার লাগেও বহুত অসুবিধা হইব। এই কারণে আমরা এলাকাবাসীর অনুরোধ যাতে রাস্তাটা কাম সুষ্ঠুভাবে হয়। ধন্যবাদ। আর ফিল্ডও আমার ইঞ্জিনিয়ার যাতে থাকুন। কারণ এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ ডেইলি চলাচল করে। কাছাড় ডিস্ট্রিক্টের লগে এই রাস্তার লিঙ্কেজ আছে এবং অসুস্থ মানুষও এই রাস্তা দিয়ে হসপিটালও যাইব। যার লাগে এই কাজটা যে পরিমাণ আছে এই পরিমাণ হইতো, এবং কন্ট্রাক্টরে আমরা ওটাও রিকোয়েস্ট করি পারফেক্ট অনুযায়ী যে নতুন এমএলএ হয়েছে নতুন ধরনের আবার কিছু করতে লাগবো বা কিছু দিতে লাগবো এরকম কিছু না, আপনি কাজটা সুন্দর মতো করেন, ওটা আমার রিকোয়েস্ট থাকবো। না হইলে কালকে থেকে আমরা যেটা ভয়ঙ্কর রূপ আছে যেটা আন্দোলন করতে লাগে এই রাস্তা লইয়ে আমরা করব, প্রয়োজনে সারা পাবলিক লইয়ে আমরা পিডাব্লিউডি অফিস ঘেরাও করব, সংবিধানের নিয়ম মতে আইন মতে আমরা যতটুকু করা লাগে আমরা করব। কারণ রাস্তাঘাট হইলো আমরা বহুত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হইলো গিয়ে একজন মানুষের আরেকজন মানুষের লগে কমিউনিকেশন বা সুসম্পর্ক একটা জায়গায় যাইতে একটা সুবিধা দেয়। ধন্যবাদ। আপনি তো এই অঞ্চলের, আমরা জানি মানে আর কি এই অঞ্চলের তো সভাপতি, আপনি নারায়ণপুর জিপির মানে সভাপতি, এবং আপনার এই যে সম্মুখের যে রাস্তা, আপনার এই বাড়ির সম্মুখের রাস্তার যে অবস্থা, এবং এই এতটুকু তো অলরেডি আমরা নাউরিয়ার পাড় পর্যন্ত তো রাস্তা হয়ে গেছে বর্তমানে যে পিচ দিয়ে, তো কিভাবে হলো এরকম দুর্নীতি? দুঃখজনক বিষয় যে বর্তমানে আমাদের এখানে যুব কংগ্রেসের সভাপতি এখন সদুল ভাই উপস্থিত, আলগাপুরের বিধায়কর পক্ষ থেকে ওনার রিপ্রেজেন্টেটিভ বা জাতীয় কংগ্রেস দলের কর্মীবৃন্দ এখানে এসেছেন। আমাদের উত্তর নারায়ণপুর থেকে হাইলাকান্দি অথবা শিলচর যাতায়াতের একটাই সম্বল এই রাস্তাটা। আমরা বিগত 6-7 বছর থেকে ভুক্তভোগী, আমাদের রাস্তা অত্যন্ত শোচনীয় অবস্থায় আছে। কিন্তু খুশির কথা ছিল কাজ শুরু হয়েছে, কিন্তু যেটা কাজ এখন বর্তমানে যে কাজের যে নিম্নমানের যে পরিচয় এটা পাওয়া গেছে, এটা বড় দুঃখজনক বিষয়। যে গাড়ি যাওয়া আসার সময় রাস্তার পিচ উঠে যার, এর চেয়ে বড় দুঃখ আর কোনো জিনিস নাই। আমরা আশা ছিল যে কন্ট্রাক্টর ভালো মানুষ ছিলেন, যে ভালো কাজ করবেন, কিন্তু এই 2 দিন থেকে যে মানুষের যে প্রতিবাদ বা মানুষের যে কাজ যেটা করছে সেটা দেখুন, আপনি সচক্ষে দেখুন, সেটা নিয়ে আমরা খুব দুঃখিত। এবং আগামী দিনের ভিতরে আমার সদুল ভাই এসডি ইঞ্জিনিয়ার সাহেবের লগে কথা হয়েছে, যদি কালকের ভিতরে কোনো সমাধান না হয় তো গোটা নারায়ণপুরের জনসাধারণ নিয়ে সব রাজনৈতিক দল যারা আছেন তাদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব, যাতে আমাদের যেটা অধিকার, যেটা আমরা যে অতদিন যে স্বপ্ন ছিল আমরা রাস্তাটা ভালো কাজ হবে, এটা কিন্তু ভালো করে না করে দিলে এটা আমরা বৃহত্তর আন্দোলন করব। ধন্যবাদ।